বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। সবাইকে স্বাগত জানাই আমার রাজহাঁসের খামারে। প্রিয় বন্ধুরা, মাত্র 4টি রাজহাঁস দিয়ে আমার খামারের যাত্রা শুরু। আজ আমার খামারে রাজহাঁসের সংখ্যা 7টি। রাজহাঁসের খামারের প্রথম পর্বে এই বিষয়টা জেনে গেছেন নিশ্চয়ই। আজকের পর্বে আপনাদের শোনাব রাজহাঁসের খামারের একেবারে শুরুর কথা। আমি পেশায় একজন আইনজীবী। মানুষ যে পেশাতেই থাকুক না কেন, পেশার বাইরেও তার একটা জগৎ আছে। পেশাগত কাজের একঘেয়েমি কাটাতে চিত্ত বিনোদনের প্রয়োজন রয়েছে। কেউ ভ্রমণ করতে পছন্দ করে, কেউ গান গাইতে, কেউ ছবি আঁকতে, কেউ বা লেখালেখি করতে। আমার পশু পাখিতেই আগ্রহ। আমি পশু পাখি পালন করতে খুব পছন্দ করি। আমার মা অনেক হাঁস মুরগি, ছাগল পালন করতেন। আমি ছোটবেলা থেকেই গৃহপালিত পশু পাখির সাথে পরিচিত এবং লালন পালনে অভ্যস্ত। বন্ধুরা, পেশাগত কাজের ফাঁকে চিত্ত বিনোদন ও কিছু নিয়ে ব্যস্ত থাকার মানসে গৃহপালিত প্রাণী পোষার কথা চিন্তা করি। পেশার বাইরেও আমাদের একটা জীবন আছে। একঘেয়েমি কাটাতে পশু পাখি পালন বেশ কাজে দেয়। সেই চিন্তা থেকেই আমি ছোট্ট একটা খামার করার জন্য ঘর নির্মাণ করি। প্রথমে ছাগল ও মুরগি পালন শুরু করি। একটা রাম ছাগল দিয়ে আমার খামারের যাত্রা শুরু। সেই ছাগল থেকে একাধিক বাচ্চাও পেয়েছিলাম। যদিও পরবর্তীতে ধীরে ধীরে সবগুলো ছাগল জবাই করে খেয়ে ফেলেছি এবং ছাগল পালা বাদ দিয়েছি। একান্তই বাধ্য হয়ে ছাগল পালন বাদ দিতে হয়েছে, কারণ ছাগল একটু সুযোগ পেলেই বাড়ির গাছপালা খেয়ে ফেলে। অগত্যা বিরক্ত হয়ে ছাগল পালা বন্ধ করে দেই। যেহেতু এটা আমার শখের খামার, তাই এই খামার থেকে উৎপাদিত সবকিছুই আমি নিজে ও বন্ধুবান্ধব নিয়ে খেতে পছন্দ করি। আমার এত শখের পশু পাখি আমি বিক্রি করে দেব সেটা ভাবতেই পারি না। যদিও বাণিজ্যিক পর্যায়ে পৌঁছালে সিদ্ধান্ত পরিবর্তন করতেই হবে। বন্ধুরা, শুরুতে কিছু তিতির পাখি, টার্কি, টাইগার মুরগির সাথে দেশি প্রজাতির মুরগি উঠিয়েছিলাম খামারে। টার্কি ও টাইগার মুরগি একটাও টেকেনি আমার ভুলের কারণেই। শীতের সময় উঠানোর কারণে বাচ্চাগুলো মরে যায়। যথাযথ ব্রুডিং জ্ঞান না থাকায় বাচ্চাগুলো একে একে মারা গেছে। আরেকটা তিতির বেঁচেছিল, যা বড় হওয়ার পর খেয়ে ফেলি। দেশি মুরগি ভালোভাবেই সারভাইভ করেছে এবং ডিম বাচ্চা দিয়ে এখনও খামারে আছে। যা হোক বন্ধুরা, আসল বিষয়ে আসি। আমার ডাক্তার বন্ধুরও শখের শেষ নেই। তার একটা শখের পার্কের জন্য পাতিহাঁস ও রাজহাঁস সংগ্রহ করেছে দেখে আমার আগ্রহ বেড়ে গেল। যেহেতু ছাগল বাদ দিয়েছি, তাই ভাবলাম হাঁস পালন করব। যেই কথা সেই কাজ। বন্ধুকে বলার পর সে যেখান থেকে পাতি হাঁস সংগ্রহ করেছে সেখান থেকে ৬০-৭০টা খাকি ক্যাম্বেল জাতের মাঝ বয়সী পাতি হাঁস এনে দেয়। সেই হাঁস মরতে মরতে ৪০টায় এসে থামে। যেহেতু শখের খামার, তাই লাভ লসের হিসাব করার সময় নেই। ওরা খাবার খাচ্ছে আর আমি খাওয়াচ্ছি। খাবারের বিনিময়ে আমাকে বিনোদন দিচ্ছে। তখনও ডিম দেয়া শুরু করেনি। আমাকে দেখলে ডাকাডাকি করে কাছে ছুটে আসে। আমার প্রতি ওদের আগ্রহ দেখে আমি অভিভূত, পুলকিত। আমার ভালোই লাগে। প্রিয় বন্ধুরা, পাতি হাঁস পালতে পালতে আমার মনে হলো রাজহাঁস পালন করলে কেমন হয়। এরই মাঝে ঈদুল আজহা উপলক্ষে আইনজীবী সমিতি থেকে বোনাস দেয়ার ঘোষণা দেয়া হলো। এই প্রথম আইনজীবী সমিতি সকল সদস্য আইনজীবীদের ঈদ বোনাস হিসাবে ৫,০০০ টাকা করে দেয়ার ঘোষণা দিল। যথারীতি আমিও বোনাস হিসাবে ৫,০০০ টাকা পেলাম। ঈদ বোনাসের ৫,০০০ টাকার সাথে আমি আরও ৩,০০০ টাকা যোগ করে মোট ৮,০০০ টাকার বিনিময়ে ৪টা রাজহাঁস কিনে আনলাম বাজার থেকে। ৩টি ফিমেল রাজহাঁস, যাকে আমরা হাসি বলি, এবং একটি মেল রাজহাঁস, যাকে আমরা হাসা বলি। ৪টি রাজহাঁস বাড়িতে এনে আমার খামারে যুক্ত করলাম। ওদের হাঁটা চলা, ভাবভঙ্গি দেখে আমার ভালোই লাগছিল। কিন্তু হঠাৎ করে একটা ফিমেল রাজহাঁস বা হাসি অসুস্থ হয়ে পড়ল। সারাদিন ঘরে বসে থাকে, ঘাড় নিচু করে রাখে। প্রথম বুঝতে না পেরে ওষুধের দোকানে গিয়ে বললে কিছু ঔষধ দিল। এনে খাওয়ালাম, কিন্তু কোনো কাজ হলো না। অভিজ্ঞতার অভাবে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ায় শেষ পর্যন্ত ঝুঁকি না নিয়ে জবাই করে খেয়ে ফেললাম অসুস্থ হাসিটা। হারাধনের ৪টি হাঁসের মধ্যে রইল বাকি ৩টি। সেই ৩টি থেকে প্রথম বছর কোটি বাচ্চা হল, বিস্তারিত পরের পর্বে বলব।
আজ তাহলে এটুকুই। আগামী পর্বে থাকবে বাকি গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিপে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। ভালো থাকবে, প্রাণীর প্রতি সদয় থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।